কি ব্যাপার বাংলাদেশ, যেই তোমরা 120 রানের বেশি করতে পারো না সেই তোমরা আমাদেরকে দুর্বল পাই 160টা রান করলা। তোদের কপালটা খুব ভালো, আমি আর শান্ত আউট হয়ে গেছি, নইলে আজকে রান হইতো 260। আমার মনটাই কইতাছে তোমরা যদি আউট না হইতা তাহলে আরো ভালো হইতো, এত রান হইতো না, আরো কম হইতো। তোদের কপালটা খুব ভালো, আমি ইচ্ছা করে আউট হয়ে আয়া পড়ছি, কারণ তোরা ছোট দল, তোদেরকে আমি মারতে চাই না। আমরা ছোট দল নাকি তোমরা ছোট দল? তোমাদের যে আউট হওয়ার ধরন দেখা তো মনে হয় তোমরাই ছোট দল। রে বেটা, তোরা ছোট দল তাই তোদের উপর মায়া করে আমি রান করে নাই, তাই তোরা এত বড় কথাটা কইলি। তোমার আর রান করতে হইব না, তুমি যে লর্ডদের বাপ ওইটা জাতি জানে। আমি তো কিছু বুঝতেছি না, যেই মাঠে খেলা হয়েছে ওই মাঠে কি নিরাপত্তার অভাব নাকি নিরাপত্তা কর্মী নাই ওই মাঠে? থাকবো না মানে না থেকে উপায় আছে নি? আমাদের দেশে খেলা সবকিছুই আছে এখানে, তাহলে আমি বুঝতেছি না মাঠে যদি নিরাপত্তা কর্মী থাকে তাহলে মাঠের মধ্যে লিটন আর শান্ত কিভাবে ঢুকে? কথাটা তুমি খারাপ কও নাই, মাঠের মধ্যে যদি এত নিরাপত্তা কর্মী থাকে তাহলে লিটন আর শান্ত কিভাবে ঢুকে? তুমি অপমান করলা আমারে, আমি কিন্তু হীরার টুকরা। জিগাই দেখো আমার হাতুর কাকারে। তোমরা সারাটা বছর খারাপ খেলার পরও যদি হীরার টুকরা দাবি করো তাহলে আমি নিজেরা কি দাবি করো? তুই তো বেটা ছাই, নতুন নতুন আইছা তো কত কিছু দেখাবি, কয়দিন খেল তারপরে দেখবি তুই হলো। তোমাদের মতো কিছু কিছু লর্ড সদস্যর প্লেয়ার আছে বলে দেশের অবস্থা কোনো উন্নত নাই। খারাপ বেটা, সময়টা হইতে দে, তখন আমি দেখাইয়া দেবো আমি সবার সেরা। লিটন দাদা, তুমি কি জানো না আমরা এবারকার বিশ্বকাপে নাই? বুঝলাম তোরা নাই, তাতে আমার কি হয়েছে, আমি কি করুম এখন? তুমি যে কইতাছো দেখাইয়া দিবা, আমরাই তো বিশ্বকাপে নাই, তুমি তো আবার আমা ঘরে ছাড়া পারো না, তাহলে তুমি কাদের সাথে দেখাইবা? দেখামু বেটা দেখামু, দেখবি একদিন কে পুরা বিশ্ব আমি শাসন করুম। আপনি আর কি হইবেন, অলরেডি সারা বিশ্বে সকল লর্ডদের বাপ হইয়া বইয়া রয়েছেন আপনি। কারা জানি কইছিল সাকিব আর চলে না, সাকিবরে দিয়া হইব না, তারা এখন কই গেল খুঁজা তো পাই না। ভাই ভারত থেকে সেবাক কইছিল আপনারা নাকি আর চলে না, আপনার এখন অবসর নেওয়া উচিত, এমন বাজে খেলা না খেলা। আরে বেটা, আমি যদি ইন্ডিয়ার হইতাম তাহলে ওর মতো সেবাক আমার পূজা করতো, এখন ভাব নিতাছে। ওই শালায় জীবনে কার কটা চুল ছিঁড়ছে এটাই বুঝি না, আবার ও বলে আপনারা নাকি চলে না। মূর্খর কথা বাদ দে, মূর্খদের থেকে মূর্খ মার্কা কথা ছাড়া আর কিছুই আশা করা যায় না। যাক ভাই, ফর্মে ফিরে আইছেন, ভালো লাগলো। আপনি ফর্মে না থাকলে দলটারে কেমন যেন অচেনা লাগে। তোমরা কিন্তু ভুলা যাইও না, আমরা 25 রানে জিতছি, তার মধ্যে আমার আর আমার বন্ধু লিটনের 2টা রান আছে মহামূল্যবান। ম্যাচের মূল নায়কই হইলে তুই আর লিটন বেটা, তোর আউট না হইলে আজকে 160 রান কোনোভাবেই হইতো না। আজকে সবচেয়ে বড় ভুল রাই করছি শান্তর আর লিটন আউট করে, নইলে এত রান হইতো না, তখন ম্যাচটাও আমরা জিততাম। সাকিব আর রিশাদ আজকে আমাদের সাথে যা করছে এটা সম্পূর্ণ অন্যায়, কারোর সাথে এরকম করা উচিত না কোনোভাবেই। অন্যায় মানে তোমরা কি চাও বাংলাদেশ তোমাদেরকে ম্যাচটা জিতাই দিব নাকি ইচ্ছা করে ঠইকা? সাকিব আর রিশাদ যদি আজকে শান্ত আর লিটনের মতো একটু হৃদয়বান হইতো তাহলে ম্যাচটা আমরাই জিততাম ভাই। তোমরা ম্যাচটা জিতলে তখন তো বাংলাদেশ বাদ পড়ে যাইতো। পড়বা বাংলাদেশ, তোমরাও বাদ পড়বা, আর একটু সবুর করো, তোমরাও বাদ পড়ে যাবে আমাদের মতো। দূর বেটা, আমাদের কাছে তো তোদেরকে কোনো দলই মনে হয় না, তোদেরকে মনে হয় ছিড়াতে না ব্যবহার করে ফালাইয়া দেয়। একটা ম্যাচে তো জিতছো, এত লাভানের কিছু নাই, এখনো অনেক কিছু বাকি, আবারও দেখা হইব না সামনে। তোদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ করছি আমরা, তোদের দেশে নিদাস ট্রফি হয়েছিল সেখান থেকেও তোদেরকে বাদ করছি আমরা, আবার এবারকার বিশ্বকাপ থেকেও বাদ হওয়ার লাইন গার্ড করে দিলাম আমরা। এখন বল আর কি চাস তোরা? আমরা চাই আপনারাও বাদ হইয়া দেশে চলে আসেন, তারপরে মিলা ঝিল্লা অন্য দেশের খেলা দেখি টিভিতে বইয়া বইয়া। এমনটা হইলেও পারতো, তবুও কইতে পারতাম বাংলাদেশ ভালো আছে, কিন্তু বাংলাদেশ অনেক খারাপ। আমি মাত্র 1টা রান করছি আর আমার দেশ মাত্র 159 রান করছে, তাতেই কস্তরা খারাপ। যদি আমরা 300 রান করতাম তাহলে কি কইতি? কি আর কমু, আপনি আর শান্ত ছাড়া কেউ ভালো না, সবাই খারাপ। আমরা আপনাদের অভিশাপ দিলাম, আপনারা খুব দ্রুত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাড়িতে যাবেন গা। তোদের অভিশাপ নিয়ে তোরা পড়া থাক, আর এই দিক দিয়ে আমরা নিয়ে যাবো বাড়িতে বিশ্বকাপ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।